মুরগির জন্য দুপুরে খাবার রেডি করতেছি। প্রথমে নিয়েছি আমি ভাতের মাছ, এর সাথে কিছুটা ভাত নিয়েছি, কলমি শাক নিয়েছি কুচিয়ে, তারপর এখানে হলুদ নিয়েছি, সাথে একটুখানি লবণও নিয়েছি যাতে মুরগি খাবারের টেস্টটা ভালো পায় সেজন্য। আর হলুদটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি ভালো রাখে, সেজন্য দিয়েছি হলুদটা। তো এটা আমি প্রতিদিন দুপুরবেলা মুরগিকে খাওয়াই থাকি। দেশি মুরগির আসলে প্রাকৃতিক খাবারটাই সবচেয়ে ভালো হয়। এর সাথে আমি কিছুটা ভুসি নেব, কিছুটা লেয়ার ওয়ান নেব, যেহেতু এগুলো আমার ডিমের মুরগি। এখানে আমার দেশি মুরগি আছে 7টা, সেই সাথে মোরগ আছে একটা, আর ফাউমি আছে 2টা, সেই সাথে মোরগ আছে একটা। মোট ফাউমি 2টা, দেশি 7টা, মোট 10টা মুরগি এখানে আছে। আর মাংসের জন্য আমি রেখেছি 3টা, সেগুলি আমি বিক্রি করে দেব। 4টা ছিল অবশ্যই, একটা বিক্রি হয়ে গেছে, আর 3টা আছে। দোয়া করবেন সেগুলি যেন বিক্রি হয়ে যায়, কারণ ওগুলো আমি রাখতে চাই না। ওই খাঁচাটা খালি হলে সেখানে আমি কিছুটা কোয়েল পাখি পালতে চাই। ইচ্ছা আছে, যদি আল্লাহ পাক কবুল করেন। সবগুলো উপকরণ একসাথে আমি হাতের সাহায্যে মেখে নিয়ে মুরগির সামনে দিয়ে দেব। অবশ্যই দেখবেন মুরগিগুলো কত সুন্দর করে খায়। তো আজকে আমি যে ভিডিও করতেছি লাইট জ্বলতেছে, সেই জন্য মুরগিগুলো একটু ভয়ে ভয়ে আসে। ওরা তো নতুন দেখতেছে, বুঝতে পারতেছে না এটা কি, সেজন্য সামনে আসে না। এতক্ষণে না হলে আমার থেকে কাড়াকাড়ি লাগাই দিত খাওয়ার জন্য। যাই হোক, আমি খাবারটা ওদের পাত্রে ঢেলে দিয়ে তারপর আমি মাংসের জন্য যে পালতেছি সেখানে আমি কিছুটা দিয়ে দেব। ওদেরকে বেশিরভাগ ফিড খাওয়াই, তো দুপুরে একবেলা তাদেরকে এই খাবারটা আমি দিয়ে থাকি, কারণ ওরাও এদের সাথে যখন ছিল এই খাবারটা আমি দেখছি অনেক বেশি পছন্দ করে খেয়েছিল, সেজন্য ওদেরকেও আমি কিছুটা দিয়ে থাকি। আর এখানে এই মুরগিগুলো একেবারেই নতুন। মুরগিগুলার বয়স হলে 5 মাস, 5.5 মাস, এর মধ্যে একটা ডিম পেড়েছে। কোন মুরগিটা পারছে আমি জানি না, যাই হোক আলহামদুলিল্লাহ একটা ডিম পেয়েছি। তো আমি মাংসের জন্য যেগুলাকে রাখি সেগুলারে আমি উপরে বন্দি করে রাখি, কারণ ওরা মোরগ বেশিরভাগ সারাত থাকলে, বেশি মোরগ একসাথে হলে অনেক বেশি লাফালাফি করে, ঠোকাঠুকি করে, এই জন্য এগুলাকে আলাদা করে রেখেছি। 4টা মোরগ আমি বিক্রি করার আশা ছিল, তার মধ্যে একটা মোরগ বিক্রি করতে পারছি, আর 3টা রয়েছে। দয়া করবেন ওই 3টাও যেন বিক্রি হয়ে যায়, যেহেতু আমার খাঁচাটা খুব জরুরি হয়ে গেছে উপরের পাটটা খালি করার জন্য, কারণ এখানে আমি কয়টা কোয়েল পাখি পালার খুব বেশি শখ করে রাখছি। আচ্ছা যাই হোক, দেখা যাক কী হয়। এরপর আমি বিকেলে চলে আসলাম, বিকেলের খাবারটা দিয়ে মুরগিগুলোকে সুন্দর করে ধরে রাখতে। আমি পুরা দিনের বেলা পুরা ঘরের ভিতরে ছেড়ে রাখলেও রাতের বেলা আমি কিন্তু খাঁচার ভিতরেই ঢুকাই রাখি। তো এখন বিকেল 4টা, আমি বিকেলের খাবারটা সবসময় 4টার দিকে দিয়ে থাকি। দুপুরের খাবার 2টার দিকে দিই, বিকেলের খাবার 4টা দিই, আর সকালের খাবার আমি 8টা বাজে দিই। আমার এই টাইমটা মেনটেন করা আছে আমার মুরগির পিছনে। এই যে তারা আমার খাবারগুলো খুব সুন্দর করে খেয়েছে। আমাকে হঠাৎ করে লাইটের আলো দেখে ওরা কিন্তু একটু স্তব্ধ হয়ে গেছে। এই যে তারা কিন্তু লেয়ার ওয়ানের সাথে যে ভুট্টাটা দিয়ে থাকে সেই ভুট্টাটা কিন্তু খেতে চায় না। এই খাবারটাও তারা আস্তে আস্তে শিখে যাবে, যেহেতু নতুন করে পালতেছি। আমারও অভিজ্ঞতা খুবই কম, তাই আমি কম নিয়েই শুরু করেছি, যাতে অনেক বেশি অভিজ্ঞ হতে পারি। এখান থেকে আমার অনেক কিছুই জানার, বোঝার এবং শেখার রয়েছে, তাই আমি শিখতে শিখতে খামারটা বড় করব ইনশাল্লাহ, আশা করে। তো এখানে আমি ছোট একটা বাচ্চা নিয়ে একটা মা বের হয়েছে, এটা কিন্তু আমি 10টা 12টা ডিম দিয়ে বসাইছি, 2টা বাচ্চা নিয়ে বের হয়েছে মাত্র। 2টা বাচ্চার মধ্যেও তার একটা বাচ্চা মারা গেছে, আর একটা বাচ্চা নিয়ে সে গুড়গুড় করতে আছে। তো সেটাকেও আমি বাচ্চাটাকে যেন অন্য মুরগি আক্রমণ না করে সেই জন্য বাচ্চাটাকে আমি ভিতরে রেখে তা খাবারটা দিতেছি। আজকে 12 দিন হয়ে গেছে, এখন ওর মায়ের সাথে ওরে রাখছি যাতে ভালো থাকে, সুস্থ থাকে। ওর মা যাতে ওরা সুন্দরভাবে প্রোটেকশন দিয়ে খাবারটা খাওয়ানো শিখাই দিতে পারে সে। তারপরে দেখা যাক ওই একটা বাচ্চাকে কি করা যায়। আর এখানে উপরে আমি লেয়ার না সরি, এটা লেয়ার ওয়ান না, এটা হচ্ছে ফিড। মাংসের জন্য যে ফিডটা খাওয়ানো হয় সেটা আমি বিকেলবেলা দিয়ে দিয়েছি, ওরা সন্ধ্যার আগে এগুলা খেয়ে নেবে। তারপরে আর আমি একবার আসবো, একবার এসে ও যেগুলো ছাড়া আছে সেগুলোকে খাঁচা ঢুকিয়ে আজকের জন্য কাজ শেষ করে নেব। ছোট্ট একটা খামার তৈরি করার চেষ্টা করতেছি, জানি না কতটুকু সম্ভব হবে, যেহেতু একইবারে নতুন। আমার জীবনে আমি কোনোদিন একটা বাচ্চা পালি নাই, এই প্রথম পালা শুরু করেছি। তাই সবাই আমার জন্য একটু দোয়া করবেন, সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু করতে পারবো।
যেভাবে যত্ন করতেছি, ইনশাল্লাহ আমি নিজের প্রতি নিজের একটা বিশ্বাস আছে ভালো কিছু করতে পারবো বলে। এখন বিকেলবেলা আমি তাদেরকে এই খাবারটা দিব। এখানে আছে ধান, গম, চাউল, এগুলা। এই খাবারটা ওরা খুব ভালো করে খাবে। বিকেলে এবং সকালে আমি এই খাবারটা দিয়ে থাকি, এর সাথে কিছুটা লেয়ার ওয়ানও দিয়ে থাকি। তো সেটা আমি সকালবেলা দিয়েছি, আজকে বিকেলবেলা দেব না, কারণ ওরা ভুট্টা ভাঙ্গা অনেকগুলো ওই যে পাত্রের মধ্যে রয়ে গেছে, সেগুলো খাক।